বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সব ভালো আছেন। এখন আমি কথা বলছি ইনকিউবেটর নিয়ে, মিনিওল ইনকিউবেটর। এখন এই যে এই ইনকিউবেটরে আমি ডিম দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখবেন প্লাস মাইনাস করে। তার কারণে প্লাস মাইনাস করে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে ডিমগুলো আমি যখন ঘুরিয়ে দেবো তখন যেন বুঝতে পারি কোনটা কোন টাইমে ঘুরে দিয়েছি। অতএব প্লাস থাকলে মাইনাস করে দেবো, মাইনাস থাকলে প্লাস করে দেবো, এইটাই বোঝার জন্য। আর ভিডিওটা একটু লং হয়ে গেছে, কিছু মনে করবেন না। ভিডিওটার মাঝে আমি ইনকিউবেটর কিছু টিপস শেয়ার করব আপনাদের মাঝে। ভিডিওটি লং হয়ে গেছে এই জন্য দুঃখিত। আর আপনারা আমার একটু সর্দি হয়েছে, তো সর্দিটাকে এই জন্য হয়তো কথা বলা হচ্ছে না। এই যে ডিম ইনকিউবেটর দেওয়ার সময়, শীতের সময় ডিম দেওয়া অনেক রিস্কি। তার কারণ আর্দ্রতা ঠিক মতো বাড়ানো যায় না, অর্থাৎ কমানো যায় না। আর ডিম দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করে নেবেন, আমি যেরকম ডিম করে দিইনি, ধুয়ে দিইনি অথবা মুছে দিইনি। তার কারণ শীতের সময় ডিম মুছে অথবা ধুয়ে দিলে ডিমের যে অক্সিজেন ছিদ্রগুলো থাকে সেগুলো মঞ্জে যাবে, এই জন্য ডিমগুলো আমি ধরে। আর সবসময় লক্ষ্য রাখবেন শীতের সময় ডিম না ধুয়ে। আর আমি এখানে মোট 42 পিস ডিম দিচ্ছি। তার কারণ আমার হাঁস যে কটায় আর বেশি দিন এখন ডিম সংগ্রহ করে রাখা সমস্যা। বেশি দিন আমি ডিম সংগ্রহ করে রাখি, সেহেতু আমার ডিমগুলো কতগুলো ভিতরে জলীয় অংশটি শুকিয়ে আসবে আর কতগুলো শুকাবে না। এই জন্য আর্দ্রতা যখন আমি ঠিকভাবে রাখবো, কতগুলো জলীয় অংশ একবারে শুকিয়ে যাবে, কতগুলো শুকাবে না, তখন আমার গাছের রেট খুব কম আসবে। অতএব আমি 2-3টা ডিম দিচ্ছি যাতে একটু মাঝামাঝি থাকে, কোনো সমস্যা না হয়। আপনারাও চেষ্টা করবেন 2-1 দিনকে ডিম দেওয়া। এর মাঝে আরেকটি কথা আছে, এই ডিম দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে ইনকিউবেটরটা আগে অন করে দেখবেন আর্দ্রতা তাপমাত্রা ঠিকভাবে হচ্ছে না। আর্দ্রতার তাপমাত্রা ঠিকভাবে না হয়, অবশ্যই ইনকিউবেটরটা 5 থেকে 10 মিনিট অথবা আধা ঘন্টা আগে চালু করে রাখার পরে একটু আধা ঘন্টা 1 ঘন্টা পরে ডিমটা দেবেন। তারপর আধা ঘন্টা 1 ঘন্টা পরে ডিমটা যাওয়া যায়, চতুর্দিকে আর্দ্রতাটা ঠিকভাবে অথবা তাপমাত্রা চতুর্দিকে ঠিকভাবে ছড়িয়ে পড়বে। তাপমাত্রা চতুর্দিকে ছড়িয়ে পড়ে তবে ডিমটি ভালো থাকবে। আর ডিম 7 দিন পরে ক্যান্ডেলিং করব, তখন আরেকটি ভিডিও বানাবো এই ডিমের ওপর। যতদিন আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ডিম আমার এখানে মোট আছে 45টি, 42টি ডিম আছে। তার ভিতরে এখন 7 দিন পরে বোঝা যাবে যে কয়টা ডিম আমার বাচ্চা হবে, কয়টা ডিমে বাচ্চা হবে না, কারণ এখন বলা যাচ্ছে না। যেহেতু আমার হাঁসের সঙ্গে মেয়ে হাঁসের সঙ্গে ছেলে হাঁস কম আছে, ছেলে হাঁস কম আছে, সেই জন্য আমি এখন ঠিকভাবে বলতে পারতেছি না। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি